এবার দুইটা দৃষ্টান্ত আপনাদেরকে ছোট্ট করে দিব। এক নাম্বার, সারা জীবন করে জান্নাতি মানুষের কাজ কিন্তু মৃত্যুর সময় হয়ে যায় জাহান্নাম। দৃষ্টান্তটা আপনাদেরকে আগেও একবার শুনিয়েছি, এই জন্য লম্বা ইতিহাসের দিকে না গিয়ে ছোট্ট অংশটা শোনাব। একবার জিহাদের ময়দানে একজন ব্যক্তি মুসলমানদের পক্ষে অনেক ভূমিকা পালন করছে, অর্থাৎ কাফেরদের যাকেই পান লা ইয়াতাউ শাদ্দাতান ওয়ালা ফাদ্দাতান, কাফেরদের পক্ষে শত্রু পক্ষের যাকেই পান তাকেই সরাসরি তরবারি দিয়ে আঘাত দিয়ে মাটিতে শুয়ে ফেলে। কাজটা কার পক্ষে একটু জোরে সুরে বলবেন, কারণ শেষে যেই অংশটা আল্লাহ নবী বলবেন সেটা আমাদেরকে বুঝতে হবে, না হয় আমরা ধোকায় পড়ি। ওই যে লেবাসের ধোকায় আর মুখোশের ধোকায় আমরা পড়ি। কাজটা কার পক্ষে আর একটু জোরে বলি, একবারে সরাসরি মুসলমানের পক্ষে সর্বশ্রেষ্ঠ আমল জিহাদ। সবাই বলতে লাগলেন হুয়া মিন আহলিল জান্নাহ, এই ব্যক্তি অবশ্যই জান্নাতি হবে, ব্যক্তি জান্নাতে যাবে। আমরাও বলি ব্যক্তি এইভাবে যে ইসলামের পক্ষে সে কাজ করলো, যদি সে মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন, এটাও আমাদের বাহ্যিক দৃষ্টি বলে। সাহাবায়ে কেরাম যখন মন্তব্য করতে লাগলেন এই ব্যক্তি জান্নাতে যাবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে তখন বিপরীতমুখী মন্তব্য করলেন, ওয়া মিন আহলিন নার। হে আমার সাহাবায়ে কেরাম, ইসলামের পক্ষে ভূমিকা রাখার কারণে তোমরা মন্তব্য করলে সে জান্নাতে যাবে, না না না, এই ব্যক্তি অবশ্যই জাহান্নামে বেশি। সাহাবায়ে কেরামের মধ্যে একজনের মনে প্রশ্ন জাগলো, এত একটা ভালো কাজ ইসলামের পক্ষে করছেন, জিহাদের ময়দানে ভূমিকা রাখছেন, একজন মুজাহিদ জান্নাতে যাওয়ার কথা, কিন্তু নবী বলছেন সে জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরামের মনে যখন এই প্রশ্ন আসলো, সাহাবায়ে কেরামের মধ্য থেকে তখন একজন ওই ব্যক্তির পিছনে পিছনে যেতে লাগলেন, গিয়ে দেখি যে আল্লাহর নবী যেই মন্তব্য করলেন জাহান্নামী, বাস্তবেই হয়তো ওই ব্যক্তি জাহান্নামীদের মতো কোনো কাজ সে করে, না হয় বাহ্যিকভাবে এত ভূমিকা রাখার পরও সে তো জাহান্নামী হওয়ার কথা। সাহাবায়ে কেরাম গেলেন, সাহাবায়ে কেরাম গিয়ে দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ব্যক্তি সম্পর্কে মন্তব্য করেছিলেন ব্যক্তি জাহান্নামের মধ্যে যাবে, ওই ব্যক্তি তখন তার একটা তরবারি নিয়ে সে তার পেটের মধ্যে আঘাত করে সে আত্মহত্যা করে মারা গেলেন। কি করে মারা গেলেন? কি করে? আত্মহত্যা করে। যেই ব্যক্তি আত্মহত্যা করে মারা যাবে ওই ব্যক্তির ঠিকানাও হবে জাহান্নাম। কি হবে? ব্যক্তির ঠিকানা কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মন্তব্য করেছিলেন এই ব্যক্তি ইসলামের পক্ষে ভূমিকা রাখার পর তোমরা মন্তব্য করেছিলে জান্নাতে যাবে, না 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 না, এই ব্যক্তি বাস্তবে ইসলামের পক্ষে ভূমিকা রাখলেও এই ব্যক্তি ছিল একজন কাফের, তার অন্তরের মধ্যে ঈমানটা পরিশুদ্ধ ছিল না, ইখলাসের সাথে ছিল না। এই জন্য এই ব্যক্তি মৃত্যুর পূর্বে এমন একটা কাজ সে করেছে যার কারণে তার ঠিকানা হলো কোথায়? জাহান্নাম। তো ব্যক্তি সারা জীবন করলো কিসের কাজ? জান্নাতি কাজ, কিন্তু মারা গেল। এখন ওই যে বললাম আমরা দ্বীনের কথা বললি, লেবাস বললি, আমরা ধোঁকায় প্রতারিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার ভালো করে শুনুন, সমাজের মধ্যে একজন ব্যক্তি যদি মারা যায়, দ্বীনের কাজ যতটুকু সে করুক না কেন, তার পুরোপুরি যদি সে সৎ না হয় তাহলে তার সম্পর্কে মন্তব্য করা থেকেও আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা ইউআইয়িদু হাদাদ দ্বীন বির-রাজুলিল ফাজির। আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো পাপিষ্ঠ ব্যক্তির মাধ্যমে এই দ্বীনের খেদমত নিয়ে থাকেন।
কার মাধ্যমে? পাপিষ্ঠ ব্যক্তির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো এই দ্বীনের খিদমত নিয়ে থাকেন, দ্বীনের কথা বলে, দ্বীনের পক্ষে ভূমিকা রাখে, ইসলামের পক্ষে থাকে। এই জন্য একজন ব্যক্তি তার ব্যক্তিগত জীবন যতক্ষণ পর্যন্ত পরিশুদ্ধ না হবে, ব্যক্তি ততক্ষণ পর্যন্ত দ্বীনদার হতে পারবে না। দ্বীনের কথা যতই বলো, কোরআনের কথা যতই বলো, হাদিসের কথা যতই বলো, ব্যক্তি দ্বীনের কাজ করার কারণে নাফরমান থেকে কখনো নেককার হতে পারবে না, নেককার হতে পারবে না। এজন্য আমাদেরকে এই কথাটা মনে রাখতে হবে, ভালো দ্বীনের কথা বললেই, ইসলামের কথা বললেই কেউ নেককার হয়ে যায় না। নেককার হওয়ার মাপকাঠি আল্লাহর হক আদায় করতে হবে, বান্দার হক আদায় করতে হবে, তবেই আপনি নেককার। মনে থাকবে ইনশাআল্লাহ। এজন্য কেউ মারা গেলে আরেকজনকে জাহান্নামের চৌরাস্তায় জান্নাতের একবারে সূর্য ভবনের মধ্যে পৌঁছানোর দায়িত্ব আপনার। মারা গেলে একজন আল্লাহর হক সারা জীবন নষ্ট করত, মাঝে মধ্যে সেজদা কয়েকটা দিত, লোকটা খুব ভালো ছিলেন, অনেক নেককার ছিলেন, আসলে ভালো, আল্লাহর দিক কিছু ভালো হলেও বান্দার দিক একেবারে শূন্য। এই যে মন্তব্য করলেন, এই মন্তব্য করাটারও কিন্তু জবাব আল্লাহর কাছে দিতে হবে। এজন্য আমাদেরকে সব সময় এই বিষয়টা মাথায় রাখতে হবে, ইন্নাল্লাহা ইউআইয়িদু হাযাদ দ্বীন বির-রাজুলিল ফাজির। আল্লাহ এই দ্বীনের খিদমত কখনো কখনো পাপিষ্ঠ মানুষের মাধ্যমে নেন। তার মানে পাপিষ্ঠ ব্যক্তি দ্বীনের খিদমত করলেই নেককার হয়ে যায় না, নেককার হতে হলে পুরো দ্বীন তার মধ্যে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়টা বোঝার তৌফিক দান করেন। না হয় একজন দ্বীনের পক্ষে কথা বললে এজন্য তিনি তো ভালো মানুষ, তিনি তো ভালো মানুষ না। ভালো মানুষ হওয়ার মাপকাঠি শুধু দ্বীনের কথা বলা নয়, দ্বীনের অনুযায়ী আমলও করা।